হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 31তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 41তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদয়োগ। তো শ্লোকটি হচ্ছে অর্জুনের। ওম শঙ্কর নরকায়ৈব কুলজ্ঞানাম কুলস্য চ পতন্তি পিতর ইয়েষাম লুপ্তপিণ্ড দকক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয়। তো পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি যে কুল যদি ক্ষয় হয় তাহলে হচ্ছে বর্ণসংকর বৃদ্ধি পায়, এবং আজকের এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে বর্ণসংকর যদি বৃদ্ধি পায় তাহলে কুলের সকল ব্যক্তি এবং কুল বর্ণসংকর উৎপাদনে যারা যারা সহযোগী তারা প্রত্যেকে নরকগামী হয়, এবং সেই কুলে তখন পিণ্ড দান করার মতো এবং তর্পণ প্রদান করার মতো কোনো ব্যক্তি অবশিষ্ট থাকে না, এবং তার ফলে পিতৃপুরুষেরা নরকগামী হয়। কারণ যখন বর্ণসংকর বৃদ্ধি পায় তখন কে কার সন্তান সেটা কিন্তু আর বোঝা যায় না, কে কার পিণ্ড দান করবে, কে কার তর্পণ প্রদান করবে, সেগুলো তখন আর শৃঙ্খলিত থাকে না, এবং একজনের স্ত্রীর গর্ভে অন্য ব্যক্তির হচ্ছে সন্তান প্রবেশ করে বা সন্তান আসে, তখন আর পিণ্ড দান করার মতো কোনো হচ্ছে উপায় থাকে না, এবং তখন সম্পূর্ণ কুল এবং কুলের যারা ঘাতক এবং পিতৃপুরুষ প্রত্যেকেই নরকে অধপতিত হয়। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা একটু তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয়, এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গপূর্বক পিণ্ড দান করে, তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি, এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়। তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই। তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমে শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে 5ম অধ্যায় এবং 41তম শ্লোকে বলা হয়েছে, দেবর্ষি ভূতাপ্ত নৃণাম পিতৃনাম ন কিঙ্কর নায় মৃণী চ রাজন সর্বাত্মনা ইয়ঃ শরণম শরণ্যম গত মুকুন্দম পরিহৃত্য কর্তম। যিনি সবরকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন, তার আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ বা পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায়। তো তাৎপর্য আমরা দেখে নিলাম। তো এই শ্লোক উচ্চারণে, এই শ্লোকের অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে বা মতামত প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পর্বে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।